আপনি কি জানেন আপনার হাতের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সেই একতরফা ভালোবাসার গল্প। আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে? আপনার ভালোবাসা কি পূর্ণতা পাবে নাকি মাঝ রাস্তাতেই শেষ হয়ে যাবে? তো চলুন দেখে নেওয়া যাক। এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আপনার হাতের মধ্যেই। তো আজকে আমরা কথা বলবো একতরফা ভালোবাসা নিয়ে, যাকে বলা হয় ওয়ান সাইড লাভ। তো এটি খুবই পবিত্র ভালোবাসা। প্রথমে যদি বলি যে একতরফা ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসার প্রকাশ করতে না পারা। প্রথম চিহ্ন ভালোবাসা প্রকাশ করতে না পারা, এবং দ্বিতীয় চিহ্ন কি? রিজেকশন বা প্রত্যাখ্যান। এই দুটো চিহ্নই হতে পারে, আরও অন্যান্য চিহ্ন হতে পারে, তবে আজকে আমরা এই দুটো টপিক নিয়েই আলোচনা করব। প্রথম চিহ্ন ভালোবাসা প্রকাশ করতে না পারা। ভালোবাসা প্রকাশ করতে না পারার যে চিহ্ন সেটি হলো আপনার হাতের যে হৃদয় রেখা এবং যে মস্তিষ্ক রেখা, এই দুটি রেখার মধ্যে যদি একটু বেশি গ্যাপ থাকে। আমি এই যে ছবিটাকে দেখাচ্ছি, এই ছবির মধ্যে দেখতে পাবেন হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে। এই গ্যাপ থাকলে কি হয়, নিজের মনের কথা নিজের প্রেমিক বা প্রেমিকাকে বলতে পারা যায় না। আরেকটি চিহ্ন বলছি শুনুন। আরেকটি চিহ্ন হলো প্রভাব রেখা। প্রভাব রেখা দেখা হয় চন্দ্র পর্বত থেকে। চন্দ্র পর্বতের এই যে প্রভাব রেখা, এই প্রভাব রেখা যদি আপনার ভাগ্য রেখাকে স্পর্শ করতে না পারে তাহলে কিন্তু মনের কথা প্রকাশ হয় না, বা এই ভালোবাসাগুলো কিন্তু একতরফাই থেকে যায়। যদি চন্দ্র পর্বতের এই প্রভাব রেখা যদি আপনার ভাগ্য রেখাকে স্পর্শ করে তাহলে ভালোবাসা পূর্ণতা পায়, না হলে কিন্তু এই ভালোবাসাও অসম্পূর্ণ থেকে যায়। আরও একটি চিহ্ন কি না হচ্ছে এই যে জায়গাটা, এটাকে বলা হয় শুক্রের পর্বত। এই শুক্রের পর্বত যদি যথেষ্ট ফোলা থাকে তাহলে সেটি খুবই ভালো। যদি এই শুক্র পর্বত ফোলা না থাকে, এই শুক্র পর্বত থেকে প্রেম প্রীতি ভালোবাসা বিচার করা হয়। এই শুক্র পর্বতে যদি কোনো রকমভাবে জাল চিহ্ন তৈরি হয়, এই যে ছবিটা দেখাচ্ছি এর মধ্যে দেখতে পাবেন এই যে জাল চিহ্ন, এই জাল চিহ্ন যদি শুক্র পর্বতের মধ্যে থাকে তাহলেও কিন্তু ভালোবাসা প্রকাশ পায় না। আরও একটি কথা, এইবার দেখে নেওয়া যাক যে ভালোবাসা তো প্রকাশ করে ফেলছেন, কিন্তু তারপরেও প্রত্যাখ্যান অথবা রিজেকশনের সম্মুখীন হতে হচ্ছে। এইটির চিহ্ন কিভাবে দেখা হয় না হচ্ছে, দেখুন আপনার যে কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে বুধ পর্বতে এই যে আড়াআড়ি রেখাগুলো দেখতে পাচ্ছেন, এই আড়াআড়ি রেখাগুলো যদি ক্ষুদ্র হয় এবং তার মধ্যে যদি কোনো রকম ক্রস চিহ্ন তৈরি হয়, ছোট ছোট আড়াআড়ি রেখা দেখা যায়, এবং এই আড়াআড়ি রেখার মধ্যে যদি ক্রস চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার প্রত্যাখ্যান হয়ে যায় না। সেক্ষেত্রে আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে প্রত্যাখ্যান করবে, বা আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে রিজেক্ট করবে। আরও চিহ্ন হয়, যেমন এই যে এটি আপনার হৃদয় রেখা। এই হৃদয় রেখা থেকে যখন কোনো শাখা রেখা নিচের দিকে নেমে যাবে, হৃদয় রেখা থেকে শাখা রেখা নিচের দিকে যদি নেমে যায় সেক্ষেত্রেও কিন্তু ভালোবাসা পূর্ণতা পায় না। তখন বলা হয় যে আপনার হৃদয়ের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা দূরে চলে গেছে। এটাও কিন্তু প্রত্যাখ্যানের একটি লক্ষণ বা রিজেকশনের একটি লক্ষণ। যখনই আপনার হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু ভালোবাসা বিচ্ছেদ হয়ে যায়। তো আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে আপনি নিচে কমেন্ট করে জানান। আপনি কি কখনো একতরফা ভালোবেসেছেন কাউকে? যদি ভালোবেসে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালোবাসা কি পূর্ণতা পেয়েছে। যদি পূর্ণতা পেয়ে থাকে তার চিহ্ন আপনার হাতের মধ্যে রয়েছে, তো আপনি সেইটিও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে অন্য দিন একটা নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।